নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে রেসিপিটা নিয়ে আসছে, আগে কখনো এই রেসিপি তোমরা খাওনি, এই রেসিপির যিনি উপকরণটা তোমরা ফেলে দিয়েছো। তো আজকের এর পরের থেকে এই রেসিপির জিনিসটা তোমরা আর ফেলে দিবা না। তো দেখো, বুঝতেই পারছো তো এই জিনিসটা কি। হ্যাঁ, এটা হলো ওলের খোসা। তো ওলের খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই। তো আজকের পর থেকে এই রেসিপি দেখে তোমরা ওলের খোসা কিন্তু কখনো ফেলে দিবা না। হ্যাঁ, তো দেখো রেসিপিটা আমি কিভাবে বানাই। তো এখানে প্রথমে ওলের খোসাগুলো সিদ্ধ বসাই দেবো। তো একটু হলুদ লবণ দিয়ে এখানে আমি 30 মিনিট সিদ্ধ করে নেব। তো 30 মিনিট আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা বন্ধুরা বিশ্বাস করো, এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা যদি এমন রেসিপি দেখার পরে যদি এই ওলের খোসাগুলো ফেলে দাও, তখন কি বলবো, কারণ এত সুন্দর একটা রেসিপি আসলে। তো দেখো, ওলের খোসাগুলো কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো যাই হোক, ওলের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিছি। এখন ওলের খোসাগুলো নামিয়ে নিচ্ছি। তো প্রথমে ওলের খোসাগুলো কিন্তু এইভাবে সিদ্ধ করে নিতে হবে। তো খুব একটা সিদ্ধ করার দরকার নাই, মিডিয়াম পর্যায়ে সিদ্ধ করলে কিন্তু এখানে হয়ে যাবে। তো মিডিয়াম পর্যায়ে আমি সিদ্ধ করে নিছি এখানে। তো এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখো, এখানে একটা শিল বাটা নিছি বন্ধুরা। তো দেখো, শিল বাটা তো না হলে আমি বাটতে পারি না, আবার তো শিল বাটা তো আমার লাগেই। তো এবার দেখো, শিল বাটায় আমি এগুলোকে প্রথমে বেটে নেব। তো এভাবে কিন্তু বেটে নিতে হবে, কারণ এই বাটার পরেই কিন্তু আসল এই রেসিপিটা শুরু হয়ে যাবে, যে কেমনভাবে আমি এটা বানাই, আসলে কিভাবে এটা খাওয়াই। কিন্তু এটা কিন্তু বাটাও খাওয়া যায়, কিন্তু আজকে আমি যে রেসিপি করব এটা কিন্তু একদম বাটা খাবো না। তো দেখো রেসিপিটা আমি কিভাবে বানাই। তো প্রথমে দেখো, ওলের মানে এগুলোকে খোসাগুলোকে আমি এখন বেটে নিচ্ছি এখানে। তো এভাবে কিন্তু সবগুলো আমি বেটে নেবো আস্তে আস্তে। তো সময় নিয়ে এখন একটু এগুলোকে বেটে নিতে হবে। তোমরা যদি চাও ব্লেন্ডারে বাটতে মানে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারো, অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি আবার শিলনোড়া ছাড়া পারি না, এজন্য আমি শিলনোড়া নিছি এখানে। তো যাই হোক, এখানে দেখো বলতে বলতে আমার সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে দেখো এক সাইড করে নামিয়ে রেখে দেবো। তো একটা পাত্র নিয়েছি, তো ওই পাত্রে কিন্তু আমি সবগুলো নামিয়ে থবো। দেখতে পাচ্ছ কতটুক হয়েছে, বেশি কিন্তু হয়নি, তো এতটুকুই হয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন ওই শিলে আমি কয়টা চাল ভিজে রাখছিলাম আগে থেকে, তো চালটা কিন্তু অবশ্যই লাগবে। তো দেখো, আমি অল্প কয়টা পোলাও চাল ভিজে নিয়েছিলাম, আমার বাড়ি আতপ চাল না, এই জন্য কয়টা পোলাও চাল ভিজে রাখছিলাম। তো যাই হোক, এখন পোলাও চালগুলো আমি বেটে নিচ্ছি এখানে দেখো। তো এটা একদম করে বাটতে হবে, করে বাটা লাগবে না। একটু খিসখিস থাকলেই কোনো সমস্যা হবে না। দাঁতের গুঁড়ায় পড়লে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো দেখো, এগুলোকে এখন বাটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। তো ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমাদের জন্য করে দিলাম। সত্যি, আমরা যখন গৃহিণীরা দেখি, যে কোনো একটা ভিডিওতে দেখি যে এমন ঘরে থাকা উপকরণ দিয়ে যদি কিছু বানায়, তাহলে কিন্তু আমাদের আগ্রহটা বাড়ে বানানোর জন্য। এই জন্য তোমাদের সাথে সহজভাবে রেসিপি শেয়ার করি আমি সবসময়ের জন্য। তো দেখো, এখানে দেখো শুকনো ঝাল নিছি 4টা, কাঁচা ঝাল 4টা, আর একটু আদা নিছি। তো এগুলোকেও আমি বেটে নেব। তো বন্ধুরা, এই ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে দিলাম তোমাদের জন্য। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে কিন্তু আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে। তো দেখো, এখন এগুলোকে আমি একই পাত্রে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো আবারও এখানে আমি আরও একটু মশলা বেটে নেবো। তো দেখো, এখানে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুনটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে, নাই কিন্তু ততটা স্বাদ ভালো হবে না। তো যাই হোক, দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু আমি এখানে দিয়ে নিছি, এখন এটাও বেটে নেব। তো এভাবে করে কিন্তু আমি পেঁয়াজ রসুনটাও এখানে বেটে নিলাম। তো এখন বাটা হয়ে গেছে, এগুলোকে আমি এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিচ্ছি একই পাত্রে, কিন্তু সব কিছুই আমি নামিয়ে নেব। তো তারপরে এখানে দেখো, জিরে, ধনে আর কয়টা গোলমরিচ। তো গোলমরিচ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে, গোলমরিচও কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে। তো গোলমরিচটাও আমি এখানে দিয়ে নিলাম। তো সব কিছু একসাথে এখন আমি আবারও বেটে নিচ্ছি। তো এভাবে মশলাগুলো কিন্তু আমি সবগুলো বেটে নিছি। তো দেখতে পাচ্ছ একদম সহজভাবে কিন্তু এই রেসিপিটা, আর আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম একটা রেসিপি, দুর্দান্ত রেসিপি কিন্তু বাসায় করেই খেতে পারি। বিকালে নাস্তায়ও তোমরা রাখতে পারো, আবার দুপুরে ভাতেও কিন্তু এটা খেতে পারো, কোনো সমস্যা নেই। এটা সব কিছুর সাথে খাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, এখন সবগুলো মশলা কিন্তু এখানে বাটা হয়ে গেছে। এখন হলুদ লবণ দিয়ে নেব, স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে এখন আমি এটাকে একটু মেখে নিচ্ছি। সব একসাথে মেখে এখানে ঢাকা দিয়ে রাখবো কয় মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য সব কিছু মেখে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, একদম সিম্পলভাবে কিন্তু সব রকম মশলা দিয়ে এভাবে আমি ওলের খোসাটা মেখে নিছি। তো খোসাটা কিন্তু এমনিভাবেও মানে মেখে খাওয়া যায়, ভর্তা করে, কিন্তু আমি এখানে আজকে ভর্তা করলাম না, তো এভাবে আজকে বড়ি করব। তো যাই হোক, দেখো এখানে আমি এখন তেল দিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো। তো তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে দেখো, আমি যেভাবে বড়ি আমরা দিই সেরকমভাবে আমি প্রথমে কয়টা ভেজে নেব এখানে। তো এভাবে করে কিন্তু সবগুলো আমি এখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো ছেড়ে নিচ্ছি এখন তেলের ভিতরে।
তো একদম এত সুন্দর একটা রেসিপি, এটা কিন্তু একটু নরম হবে, উল্টানোর সময় একটু ভেঙে যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। মানে এগুলো একটু নরম হয় এবং কিন্তু মানে ভাজার পরে কিন্তু এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায়, ঠিক আছে? তো এভাবে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে আমার এক পিঠ হয়েও গেছে, উল্টেও দিচ্ছি আমি। খুব সাবধানে উল্টাতে হবে, তারপরেও কিন্তু ভেঙে যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। মচমচি করে মচমচি করে ভেজে নামাতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। তো একদম বন্ধুরা সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। একটা ভিডিও অনেক কষ্ট করে করতে হয় বন্ধুরা, যারা তোমরা করো তারা তো নিশ্চয়ই জানো। তাই তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন, অবশ্যই সাপোর্ট করো। আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি, তো তোমরা অবশ্যই সাপোর্ট করবা। তো দেখো এগুলো কিন্তু বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। তো দেখো সবগুলো কিন্তু আমি খুব মুসমুসে করে ভেজে নিয়েছি। এখন এইভাবে শেপ দিয়ে দিচ্ছি, একটু বড় বড় শেপ। তো প্রথমে ওগুলো ভেজে নিলাম, এখন এইভাবে এগুলো ভেজে নেব। তো সবগুলোকে এখন কড়াইয়ের ভিতরে দিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের ভিতর সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন এক পিঠ ভালো করে আমি ভেজে নেব। এখানে খুব লো আঁচে ভাজতে হবে, কিন্তু বেশি হাই হিট দেওয়া যাবে না এই জায়গায়। তো দেখো বন্ধুরা এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো আস্তে আস্তে আমি এক সাইড উল্টে নেব। তো এটা কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজলে হবে কি ভিতরটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো যাই হোক দেখো এখানে ভালো করে আমি এখন ভাজা হয়ে গেছে এক পিঠ, তো এক পিঠ আস্তে আস্তে উল্টে নিচ্ছি। তো এভাবে কিন্তু সবগুলো আমি উল্টে নিছি দেখো এখানে। তো উল্টানো হয়ে গেছে, এখন আমি আরও পিঠ ভালো করে ভেজে নামিয়ে নেব তুলে। তো দেখো বন্ধুরা এভাবে কিন্তু সবগুলো আমি খুব অল্প তেলেই ভাজি করছি, তোমরা চাইলে তেল বেশি দিতে পারো, আমি কিন্তু অল্প তেলেই ভাজি করলাম। তো দেখো কত সুন্দরভাবে ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেল। তবে এরকম ফেলে দেওয়া না দিয়ে আমরা যদি এরকমভাবে একটা রেসিপি করে বাড়িতে খাই, অনেকটা সুন্দর রেসিপি ছিল। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিয়ে